আমরা প্রাউড ইন্ডিয়ান। আমরা রাতে শান্তিতে ঘুমোতে পারি কারণ বেশ কিছু মানুষ এই রাতের অন্ধকারে জেগে থাকে, যাদের কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, আর মৃত্যুর পর কোনো রাষ্ট্রীয় মর্যাদাও নেই। তারা হলো শ্যাডো ওয়ারিয়ার। দিল্লির লোধি রোড থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি বা কাশ্মীরের পাহাড়, আর আইবি এই এজেন্টরা এমন এক জীবন বেছে নেন যেখানে প্রতিটা সকাল শুরু হয় মৃত্যুর পরোয়ানা নিয়ে। আজ আমরা পুরনো কিছু ফাইল ঘেটে দেখবো 5 জন এমন ইন্ডিয়ান স্পাইয়ের গল্প যাদের গল্প শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। সরস্বতী রাজমণি, ইন্ডিয়ার ইয়াংগেস্ট ফিমেল এজেন্ট। লিস্টের শুরুতে আছেন এমন একজন যখন তার পুতুল নিয়ে খেলার কথা সে রিভলভার তুলে নিয়েছিলেন। সরস্বতী রাজমণি মাত্র 16 বছর বয়সে নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজের সব গয়না দান করে দেন আইএনএতে। আর নেতাজি তার সাহস দেখে তাকে গোপন মিশনের দায়িত্ব দেন। রাজমণি আর তার বান্ধবীরা ছেলেদের ছদ্মবেশ নেন, আর সেখানে রাজমণির নাম ছিল মণি। তারা ব্রিটিশ ক্যাম্পে ঢোকে চাকর হিসাবে, এবং সেখান থেকে তারা ব্রিটিশদের সিক্রেট প্ল্যানস আর ম্যাপস সাপ্লাই করে নেতাজিকে। সব থেকে ইন্টারেস্টিং ঘটনা ছিল যে তাদের এক সঙ্গিনী ধরাও পড়ে যায়। রাজমণি তখন এক নর্তকী ছদ্মবেশে ব্রিটিশ ক্যাম্পে ঢোকে এবং ব্রিটিশ গার্ডদের খাবারে ড্রাগ মিশিয়ে বান্ধবীদের মুক্ত করেন। পালানোর সময় তার পায়ে একটা গুলি পর্যন্ত লাগে, তবুও তিনি টানা 3 দিন তার আহত পা নিয়ে গাছের ডালে লুকিয়ে থাকেন এবং সবশেষে তিনি সেখান থেকে পালাতে সক্ষম হন এবং তিনি সাকসেসফুলি সেই ডিটেলস গুলো নেতাজির হাতে তুলে দেন। এবার আমরা জানবো সাইমাদ খানের কথা, যদিও এটা তার ছদ্মনাম। যুদ্ধ শুধু বর্ডারে হয় না, যুদ্ধ হয় ড্রয়িং রুমে থাকা কার্পেটের নিচেও। 1971-এ ভারত পাকিস্তানের যুদ্ধের ঠিক আগে কাশ্মীরি কলেজের এক ছাত্রী নিজের জীবন বাজি রেখে পাড়ি দেন পাকিস্তানে। আমরা তাকে সাইমাদ খান নামে জানি। বাবার শেষ ইচ্ছায় সাইমাদ বিয়ে করেন এক পাকিস্তানি আর্মি জেনারেলের ছেলেকে। তার মিশন ছিল শ্বশুরবাড়ির ভেতর থেকে পাকিস্তানের সিক্রেট ডেটা ইন্ডিয়াকে পাচার করা। তিনি খুব অল্প সময়ের মধ্যেই বাড়ির সবার বিশ্বাস অর্জন করে এবং পরে সুযোগ পেয়ে মর্স কোডের মাধ্যমে গোপন তথ্য ইন্ডিয়াতে পাচার করতে শুরু করে। সবচেয়ে ক্রুশিয়াল ইন্টেল ছিল পাকিস্তান তাদের সাবমেরিন পিএনএস গাজী পাঠাচ্ছে ইন্ডিয়ান সাবমেরিন আইএনএস বিক্রান্তকে অ্যাটাক করতে। সাইমাদের এই তথ্যের কারণে ইন্ডিয়া পাকিস্তানের থেকে এক কদম এগিয়ে থাকে এবং পাকিস্তানের সাবমেরিন গাজীকে ধ্বংস করে দেয়। নিজের আইডেন্টিটি বাঁচানোর জন্য তিনি বাধ্য হন এক চাকর আর নিজের দেওরকে মারতে। এর থেকেই বোঝা যায় কোনো সম্পর্কই দেশের আগে নয়। এবার আমরা জানবো ভারতের জেমস বন্ড অজিত ডোভালের কথা। স্পাই মানেই আমরা ভাবি সিনেমায় পর্দায় হিরো, কিন্তু সত্যিকারের লেজেন্ড আমাদের সামনেই আছেন। ইন্ডিয়ার বর্তমান এনএসএ অজিত ডোভাল। তাকে কেউ বলে মডার্ন ইন্ডিয়ার চাণক্য, আবার কেউ বলে ভারতের জেমস বন্ড। অজিত স্যার টানা 7 বছর পাকিস্তানে ছদ্মবেশে কাটিয়েছেন। একজন মুসলিম সেজে তিনি নিজেকে এমন ভাবে এস্টাবলিশ করেছেন যে কেউ সন্দেহই করতে পারেনি। কিন্তু সবচেয়ে নার্ভ ব্রেকিং মুহূর্ত আসে 1988 সালে, অপারেশন ব্ল্যাক থান্ডার। কিন্তু ঠিক কি হয়েছিল ব্ল্যাক থান্ডারে সেটা আমরা জানবো নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে আমরা অজিত স্যারের সাথে সাথে ইন্ডিয়ার আরো একজন স্পাই এবং ভারতের গ্রেটেস্ট এজেন্টের মাথা খারাপ করে দেওয়া একটা চ্যাপ্টার সম্বন্ধে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি শুভদীপ বণিক, সাইনিং আউট।